আদর্শ আর রক্ত এমন একটা জিনিস চাইলেই খুব সহজেই ভুলে থাকা যায় না, মুছে ফেলা যায় না। জামাতের সাদা শকুন, লেফটেন্যান্ট জেনারেল সাদা শকুন, ডক্টর না ডাক্তার শফিকুর রহমান, এই বাচ্চা অনেক চমৎকার কথা বলে, অনেক মাধুরী মিশিয়ে কথা বলে। এই বাচ্চারা যে পাকিস্তানি বীজ, এদের অন্তরে, এদের আত্মা, এদের সবকিছুতে যে পাকিস্তান বাস করে, এটা তাদের কর্মযজ্ঞের মধ্য দিয়ে বোঝা যায়। স্বাধীনতার সময় এই বাচ্চারা যে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছিল, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজে খুঁজে বের করে হত্যা করেছিল, এবং তারা যে স্বাধীনতার বিপক্ষের শক্তি, এইটা তাদের কথা বলার মধ্য দিয়ে তারা বারবার প্রকাশ করছে। আমি 5 আগস্টকে আশীর্বাদ জানাই। কেন জানাই জানেন? কারণ 5 আগস্ট না আসলে আমরা বুঝতেই পারতাম না আসলে কে অরিজিনাল বাচ্চা। 5 আগস্ট আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কে ছেলে, কে ছেলে, কে বাচ্চা। বাংলাদেশ জামায়াত ইসলামী, নীল নদের পানি যেমন নীল না, জামাত তেমন ইসলাম না। এই বাচ্চা সাদা শকুন গতকাল একটা বিবৃতি দিয়েছে, এটা দেখার পর মাথার রক্ত পায়ে নেমে গেছে, পায়ের রক্ত ইনস্ট্যান্ট মাথার উপরে উঠে গেছে আমার। কাদের মোল্লার স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীর প্রতি আহ্বান জামাতের আমিরের। কাদের মোল্লা 71-এর রাজাকার। কাদের মোল্লার আদর্শ নাকি বাস্তবায়ন করবে জামাতের লেফটেন্যান্ট কর্নেল সাদা শকুন ডক্টর শফিকুর রহমান। এই শফিক বাচ্চা, দেশটা কি তোর বাপের? স্বাধীনতার পর তোরা কি কখনো মাফ চেয়েছিস? তোদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিল স্বৈরাচার জিয়াউর রহমান। এই সাপ জিয়া বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে গেছে। অনেকে বলতে পারবেন জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিল। ভাই, মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযুদ্ধ থাকে না। মুক্তিযুদ্ধে একটা সময় এসে রাজাকারের চরিত্র নিয়ে নেয়, যেটার উদাহরণ কর্নেল অলি, যেটার উদাহরণ আরো অসংখ্য বদমাইশ মুক্তিযোদ্ধা আছে। অনেক সেনা কর্মকর্তা আছে সাবেক, যারা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তাদের আচার আচরণ দেখলে মনে হয় এক একটা মৌলবাদী, এক একটা উগ্রবাদী, এক একটা চরমপন্থী সন্ত্রাসী সংগঠনের জঙ্গি। জামাতের আমির কাদের মোল্লার আদর্শ বাস্তবায়ন করবে আর বাংলাদেশের মানুষ কি চেয়ে চেয়ে দেখবে? তোরা কি ভেবেছিস বাংলাদেশে তোরা সবকিছু করবি, আমরা তাকিয়ে তাকিয়ে দেখব? আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম তাকিয়ে তাকিয়ে দেখবে? কখনোই না। তোদের সকল আইডিওলজি, তোদের সবকিছুকে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তোদেরকে আগা গুড়া একদম কেটে ফেলা হবে, জাস্ট কেটে ফেলা হবে। 71-এর রাজাকারদের উত্তরসূরি কাদের মোল্লার আদর্শ বাস্তবায়ন করতে চাস? তোর কত বড় ধৃষ্টতা! স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তোরা রাজাকারদের আদর্শ বাস্তবায়ন করতে চাস? জামাতের আরেক বদমাইশ, আরেকটা ছেলে কাজী ইব্রাহিম, ওই যে ওয়াজ করে লেকচার দেয়, ইসলামিক স্কলার সেজেছে। এই বাচ্চা বলতেছে 71-এর প্রজন্ম নাকি সব থেকে নিকৃষ্ট প্রজন্ম ছিল। অর্থাৎ 71-এর বীর মুক্তিযোদ্ধারা, 71-এ যারা মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে সহায়তা করেছে, 71-এ যারা মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা সেবা দিয়েছে, 71-এ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, যারা আড়াল থেকে সহায়তা করেছে, অর্থাৎ 71 সালের যে প্রজন্মটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, যেই প্রজন্মটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রক্রিয়াতে সহায়তা করেছে, তারা সবাই নাকি জঘন্য প্রজন্ম, তারা নাকি নিকৃষ্ট প্রজন্ম। মানে 71-এ সেই রাজাকারদেরকে হয়েছে, 71-এ সেই কাজী ইব্রাহিমের বাপ পাকিস্তানকে হয়েছে, এই জন্য 71-এর প্রজন্ম নাকি নিকৃষ্ট প্রজন্ম। এই সব কিছু দেখার পরও আপনাদের কি বুঝতে বাকি যে জামাত রাজাকারদের শক্তি, এবং জামাত যে তাদের আদর্শ এখনো ঠিকঠাক রেখেছে, জামাত যে স্বাধীন বাংলাদেশে বিশ্বাস রাখে না, জামাত যে স্বাধীন বাংলাদেশের পতাকা, মানচিত্র, জাতীয় সঙ্গীত কোনো কিছুতে বিশ্বাস রাখে না, জামাতের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে পড়ে জামাতকে ভোট দিয়ে বাংলাদেশের ক্ষমতায় আনলে আপনাদেরকে মেরে 27 মানে পাঠিয়ে দিবে জামাত। বিশেষ করে নারী জাতিকে বলতে চাই, আপুরা, মা বোনরা, দয়া করে জামাত থেকে দূরে থাকেন। জামাত ক্ষমতায় আসলে প্রগতিশীল যে চর্চা, এটার করতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রগতিশীল বাম দুর্গন্ধযুক্ত ময়লা, এদেরকে বলতে চাই, জামাত ক্ষমতায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে জিন্স আর টপস পরে কেউ বেরোতে পারবে না। তোমাদেরকে দুর্রা মারা হবে, দুর্রা বুঝো, চাবুক মারা হবে, তোমাদেরকে বেত মারা হবে, সরিষার তেল মাখিয়ে তোমাদের পশ্চাৎ দেশ বরাবর পিটানো হবে। জামাত সেটা করে দেখাবে এবং তোমরা সেটা ডিজার্ভ করো। তোমাদের মতো অসভ্য, বর্বর জাতি, অকৃতজ্ঞ জাতি, যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই নারীদেরকে নারী স্বাধীনতা দিয়েছিল, নারীদের অধিকার কোথায় নিয়ে দাঁড় করিয়েছিলেন, অথচ সেই নারীদেরকে 15 মাসের ব্যবধানে কোথায় ফেলা হয়েছে। একটা নারী পশ্চিমা পোশাক পরে রাস্তায় বেরোতে পারে না, হাজারটা মন্তব্যের শিকার হয়, কটূক্তির শিকার হয়। কেন হয়? এটা তো স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে জামাতকে ক্ষমতা নিয়ে আসবা আর এটা ভোগ করবা না? খেলাফতের জোশ তোমাদেরকে দেখাইতে হবে না? বাচ্চা শফিক বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে রাজাকার কাদের মোল্লার আদর্শ বাস্তবায়ন করার আহ্বান জানায়, আর কাজী ইব্রাহিম বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে সে বলতেছে 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম ছিল। 71-এ বাংলাদেশ স্বাধীন না হলে কাজী ইব্রাহিম তোর মারে কেউ পারতো? ছেলে, জামাতকে যত গালি দেবেন না কেন, এরা কখনো ঠিক হবে না। এদের চরিত্রটাই এরকম, এরা কখনো কোনোদিন ঠিক হবে না। এই বাচ্চারা এখনো স্বাধীনতা বিরোধী শক্তির লেগেসি বহন করে, এই বাচ্চারা এখনো বিশ্বাস করে স্বাধীনতা যুদ্ধ ভুল ছিল, স্বাধীনতা যুদ্ধ ছিল ভারতের, এই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ লস খেয়েছে, বাংলাদেশ হেরে গিয়েছে। এই
বাচ্চাদের আদর্শ আগামী দিনে বাংলাদেশ থেকে পুরোপুরি নির্মূল করতে হবে। সাথে বিএনপিকেও, বিএনপি যদি এখানে বাধা প্রদান করতে আসে কিংবা বিএনপি যদি জামাতকে আশ্রয় দেয়, বিএনপিকেও ভরে দিতে হবে। স্বাধীনতার প্রশ্নে কোনো মাফ হবে না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। বাচ্চা সাদা শকুন শফিক, বাংলাদেশের মাটিতে জামাতের রাজনীতি আর কোনোদিনও হবে না। ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে 10 বছর, 15 বছর, 20 বছর, আওয়ামী লীগ কিন্তু আসবেই। আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, আওয়ামী লীগ একটা আদর্শ, শুধুমাত্র রাজনৈতিক সংগঠন না। মাইন্ড ইট, মাথায় রাখিস সাদা শকুন শফিক্কা। ভালো থাকবেন। গালমন্দ করার জন্য দুঃখিত। ধন্যবাদ।